নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমাদের মার্চেন্ট নেভির তরফ থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের মার্চেন্ট নেভিতে নিয়োগটি চলছে। তো তোমরা সিম্পল যদি 10th পাস হয়ে থাকো, 12 পাস হয়ে থাকো, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যদি আইটিআই পাস হয়ে থাকো তাও তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত, তোমাদের কবে থেকে স্টার্টিং ডেট, তো সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তোমাদের আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো তোমাদের মার্চের নেভিতে নিয়োগ চলছে। তো তোমাদের বলে দিই, তোমাদের হচ্ছে এই যে মার্চেন্ট নেভি রিক্রুটমেন্ট 2025, তো তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, মানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে, সেটা দেখে নাও কবে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছে। তো তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছে 9/7/2025, মানে জুলাইয়ের 9 তারিখ থেকে। তোমাদের 9 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এখনো অ্যাপ্লিকেশন চলছে। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে দাও। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের যারা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এক্সাম বা ধরো বিভিন্ন ধরনের যেসব এক্সাম আছে বা যে সমস্ত রিক্রুটমেন্ট আছে, সেখানে গ্র্যাজুয়েশন পাস লেভেলের যতটা স্যালারি পায় গ্র্যাজুয়েশন পাস লেভেলের, এখানে সিম্পল মাধ্যমিক পাস লেভেলের তোমাদের ঠিক ততটা বা সেরকম লেভেলের তোমাদের এখানে স্যালারিটা আছে। তো একটা খুব ভালো একটা চাকরি এবং তোমাদের জন্য খুব ভালো অপরচুনিটি। সেটা দেখে নাও। তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের বলে দিই এখানে লাস্ট ডেট কবে আছে, মানে কতদিন তোমাদের অ্যাপ্লাইটি চলবে। তো তোমাদের এখানে লাস্ট ডেট তোমাদের রয়েছে 10/8/2025, মানে আগস্টের 10 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাইটি কিন্তু চলবে। তো তোমাদের এখানে কি কি পোস্ট আছে এবং তোমাদের এজ লিমিট কত আছে, কোয়ালিফিকেশন সবকিছুই বলবো। তো তোমাদের দেখে নিই এখানে কি কি পোস্ট রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পোস্টগুলি তোমাদের দেখে নাও। তো তোমাদের 1 নম্বর পোস্টে রয়েছে ডিক রেটিং, তারপরে ইঞ্জিন রেটিং, 3 নম্বরে রয়েছে সিম্যান, 4 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান, 5 নম্বর রয়েছে ওয়েল্ডার এবং 6 নম্বর রয়েছে মেস বয়, এবং তোমাদের লাস্ট যে পোস্টটি রয়েছে কুক। তো তোমাদের এই হচ্ছে তোমাদের পোস্ট, তোমাদের এতগুলি পোস্টে তোমাদের নিয়োগটি হবে। তো তোমাদের দেখে দিই পোস্ট ওয়াইজ তোমাদের এজ এবং কোয়ালিফিকেশনটা কি চেয়েছে এটা বলে দিই। তোমাদের ডিক্রেটিং এর জন্য তোমাদের এজ লাগবে 17.5 থেকে 25, মানে তুমি যদি 17 বছর 6 মাস মানে 17.5 বছর বয়স হয়ে থাকে এবং 25 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি অ্যাপ্লাইটি করতে পারবে। এবং তোমার এখানে কোয়ালিফিকেশন লাগছে 12 পাস, মানে 12 পাস তুমি যদি হয়ে থাকো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের বলে দিই তারপর তোমাদের থাকছে ইঞ্জিন রেটিং। এবার ইঞ্জিন রেটিং এর জন্য সেম তোমার 17.5 থেকে 25 বছর বয়স লাগবে এবং এই কোয়ালিফিকেশন তোমার 10th পাস, সিম্পল মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদের থাকছে সি ম্যানের জন্য তোমাদের এজ লাগবে 17.5 থেকে 25 এবং তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 10th পাস। এবং তোমাদের বলে দিই ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের এখানে এজ লাগবে 17.5 থেকে 27 বছর বয়স মধ্যে হতে হবে এবং কোয়ালিফিকেশন লাগবে 10th প্লাস আইটিআই, মানে 10th পাস হতে হবে প্লাস তোমাদের আইটিআই থাকতে হবে। মানে যেহেতু এটা ইলেকট্রিশিয়ানের পোস্ট, তাই তোমাদের এখানে আইটিআইটি লাগছে। এবং তোমাদের ওয়েল্ডার, এই ওয়েল্ডারেও কিন্তু তোমাদের আইটিআই লাগছে। মানে তোমাদের এখানে দুটো পোস্ট আছে, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার, এই দুটো পোস্টে তোমাদের কিন্তু আইটিআইটা লাগছে। তো তোমরা দেখে নাও ওয়েল্ডারের ক্ষেত্রে তোমাদের 17.5 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 10th পাস মাধ্যমিক পাস প্লাস তোমাদের আইটিআই থাকতে হবে। এবার মেস বয়ের জন্য সিম্পল তোমাদের 17.5 থেকে 27 বছরের মধ্যে হতে হবে প্লাস তোমাদের 10th মাধ্যমিক পাস হতে হবে। এবং কুকের জন্য 17.5 থেকে 27 বছরের বয়স মধ্যে হতে হবে এবং তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। তো তোমাদের এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, এজ এবং পোস্ট তোমরা দেখে নিলে। তো তোমাদের বলে দিই এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমাদেরকে বলি এখানে তোমাদের সিম্পল একটাই এক্সাম হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের চাকরি। তো তোমাদের সিম্পল একটা এক্সামের মাধ্যমেই তোমাদের এখানে সিলেকশনটি করানো হবে। এবং তোমাদের এক্সামে কি কি সাব চ্যাপ্টার রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে সেটা দেখে নাও। তোমাদের এখানে এক্সামে থাকছে জিকে জিএস থাকছে 25টা কোশ্চেন, 25 মার্ক। তোমাদের সায়েন্স নলেজ, মানে সায়েন্সের থেকে তোমাদের কিছু কোশ্চেন করা হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত থেকে তোমাদের সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে। 25টা কোশ্চেন 25 মার্ক এবং ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 মার্ক এবং তোমাদের রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 মার্ক, মানে টোটাল তোমাদের 100টা কোশ্চেন 100টা মার্কের তোমাদের এখানে এক্সামটা হবে। এবং তোমাদের সময় দেওয়া থাকবে 2 ঘন্টা। তো এখানে তোমাদের সময় কিন্তু খুব ভালো দেওয়া হচ্ছে এবং তোমাদের এখানে এক্সামটা 100 মার্কের নেওয়া হবে। তো তোমাদের বলেই দিই যে তোমাদের
এখানে পোস্ট ওয়াইজ তোমাদের মানে তোমাদের এক্সামটা প্যাটার্ন, মানে এক্সামের প্যাটার্ন কিন্তু তোমাদের চেঞ্জ হবে, মানে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট ওয়াইজ তোমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হবে। মানে তুমি যদি এখানে 12 পাস করে থাকো তাহলে তোমাদের এখানে এক্সামটা যে হবে 12 লেভেলের বা 12 স্ট্যান্ডার্ডের তোমাদের এক্সামটা হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিক লেভেলের তোমাদের এক্সামটা হবে, এবং তুমি যদি আইটিআই পাস করে থাকো তাহলে তোমাদের আইটিআই লেভেলেরই এক্সামটা হবে, করানো হবে। ওটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। তো তোমাদের বলে দিই এখানে এক্সাম ফিস, এবার এক্সাম ফিস কত চেয়েছে তোমাদের, এখানে এক্সাম ফিস 100 টাকা রাখা হয়েছে। এখানে সিম্পল মাত্র 100 টাকা তোমাদের এক্সাম ফিস আছে। তো তোমাদের কিন্তু এখানে শুধু মেলরাই অ্যাপ্লাই করতে পারবে, ফিমেলরা এখানে কোনো রকম কোনো অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে এটা হচ্ছে শুধু পুরুষদের জন্য। তো তোমাদের বলে দিই এখানে তোমাদের এক্সাম ডেটও দিয়ে দিয়েছে, মানে কবে তোমাদের এক্সাম হবে। তোমাদের এক্সামটা হবে কিন্তু আগস্টেই, মানে আগস্টেই তোমাদের কবে এক্সামের ডেটটা তোমাদের জানিয়ে দেবে নোটিফিকেশন আউট করে। তো তোমাদের এক্সামটাই হবে আগস্টে, এবং তোমাদের এখানে মানে মার্চেন্ট নেভিতে তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়, মানে 7 দিনের মধ্যেই তোমাদের রেজাল্টই প্রকাশ করে দেয়। যেখানে তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম সেখানেগুলোতে তোমাদের 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম সময় নেয়, সেখানে তোমাদের মার্চেন্ট নেভিতে মাত্র 7 দিনের মাথায় তোমাদের রেজাল্ট আউট করে দেয়। তো তোমাদের সিম্পল একটা এক্সাম হবে, আগস্টে এক্সামটা হবে, এবং তারপরে 7 দিনের মাথায় তোমাদের পাবলিশ করে দেবে রেজাল্ট। তারপরেই তোমাদের 1 মাসের মধ্যেই জয়েনিং প্রসেস কমপ্লিট করে দেবে। তো তোমাদের এই ছিল আপডেট। অবশ্যই 10 আগস্টের মধ্যেই তোমরা সবাই অ্যাপ্লাইটি করে দেবে। তো আজকের ইনফরমেশনটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং এরকম ধরনের ইনফরমেশন জাতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এতটাই।